অরুণাচল সিরিজের সপ্তম পর্বে আমরা এখন যাচ্ছি তাওয়াং থেকে বমডিলা, যার দূরত্ব প্রায় 177 কিলোমিটার। বমডিলা হলো অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার রাজধানী, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7923 ফিট উচ্চতায় অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্যই বমডিলার অপার নিস্তব্ধতা এখানে এলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। এখন আমরা বমডিলায় ঢুকে পড়েছি এবং দাঁড়িয়ে রয়েছি বমডিলার সবথেকে উঁচু ভিউ পয়েন্টে, যেখান থেকে ভুটান এবং তিব্বতের সংযোগকারী রাস্তা এবং পশ্চিম কামেং গ্রামের ভিউ পাওয়া যায়। অরুণাচল সিরিজের আগের পর্বগুলি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ঘুরে আসি বমডিলা। সকাল 10টা নাগাদ তাওয়াং শহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম বমডিলা। আজকে রাতটা বমডিলায় কাটিয়ে কালকে আমরা রওনা দেব আবার গুয়াহাটির উদ্দেশ্যে। ধীরে ধীরে তাওয়াং শহর হারিয়ে যেতে লাগলো গাছপালার আড়ালে। তাওয়াং থেকে প্রায় 25 কিলোমিটার গাড়ি চলার পর গাড়ি এসে দাঁড়ালো এক হাইড্রা প্ল্যান্টের সামনে। ড্রাইভারকে জিজ্ঞাসা করায় বলল, দেখে আসুন এই ফলসটি, আগে এরকম কখনো দেখেননি। সেই মতো আমরাও চললাম এই রাস্তা দিয়ে। বেশ কিছুটা নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলাম আরও অনেকেই চলেছে ওই দিকে, আর ভেসে আসছে জলের তোড়ের শব্দ। যত এগোচ্ছি ততই বাড়ছে শব্দটি। আর ক্রমশ নামতে নামতে যখন একদম সামনে পৌঁছলাম, সত্যি এর সৌন্দর্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। দাঁড়িয়ে আছি জাং ওয়াটারফলসে। এটা নুরেনাং নদী থেকে উৎপত্তি হয়েছে আর পাশ দিয়ে বয়ে গেছে নুরেনাং নদী। আর আমাদের এই ট্যুরের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই জাং ফলস। উঁচু থেকে জলটা পড়ছে যখন নিচে, অনেকটা দূর থেকে জলের ছিটেটা আসছে আর চতুর্দিক পুরো ভরে গেছে জলের ছিটে, এবং আমরা এখানে দাঁড়ালেও আমাদেরও আসছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পুরো ভিজেও যেতে পারি, অসম্ভব। আর ঠান্ডা জল, নিচ দিয়েও জল বয়ে যাচ্ছে, পাশ দিয়ে নদী আর এরকম ঝর্ণা, চারপাশ পাহাড়ে ঘেরা, একটা অসম্ভব সুন্দর পরিবেশ। তো এখানে অর্ডার করেছি মোমো। চারপাশের পরিবেশটা দুর্দান্ত আর মোমোটা তো অসাধারণ। 120 টাকা করে নিচ্ছে ভেজ মোমো, 7 পিস থাকছে, কিন্তু টেস্টটা দুর্দান্ত। পাহাড়ে এসে মোমো না খেলে হয়। নুরানাং নদীর ঠিক পাশেই এক স্থানীয় দোকানদারের মোমোর এই একটি মাত্র দোকান। এখানে এই নদীর পাড়ে এই দারুণ মনোরম প্রাকৃতিক পরিবেশে বসে মোমো আর সাথে 1 কাপ লাল চা। সত্যি এই জন্যই তো পাহাড়ে বারবার ঘুরতে আসা, তাই না? এরপর আমরা আবার রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়েই আমরা তাওয়াং যাওয়ার সময় সেলা লেক আর সেলা পাস দেখেছিলাম। আবারও সেই পথ দিয়েই ফিরছি। ফেরার সময় সেলা লেককে যেন আরও সুন্দরই লাগছে দেখতে। পথে মধ্যাহ্নভোজ ও চা পানের বিরতি নিতে নিতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে আমরা পৌঁছে গেলাম বমডিলায়। আমরা এখন বমডিলায় এসে পৌঁছে গেছি। আর বমডিলায় আসার পরে এখানে যে ভিউ পয়েন্টটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, জাস্ট অসাম। আর খুব ঠান্ডা, হঠাৎ করে একটা টেম্পারেচার ড্রপ করা গেছে, একটা টেম্পারেচার থেকে একটা টেম্পারেচার এসে। বমডিলায় হোটেলে পৌঁছতে প্রায় রাত্রি 7টা বেজে গেল। আর বমডিলায় রাত্রি 7:30টায় প্রায় সব দোকানপাট বন্ধ হতে থাকে, তাই এই দিন আর কোথাও ঘোরা গেল না। পরদিন সকালে ঘুম ভাঙল মনেস্ট্রির মধুর ঘণ্টার আওয়াজে। বমডিলায় এখন ভোর 5টা, কিন্তু বাইরে সূর্যের আলো দেখে মনে হচ্ছে সকাল 8:30 বেজে গেছে।
হোটেলের ঠিক উল্টো দিকে এই মনেস্ট্রি থেকেই ঘন্টার আওয়াজ আসছে। এটা আমাদের হোটেল থেকে সামনের রাস্তার ভিউ। বমডিলার বৈশিষ্ট্য হচ্ছে অপার নিস্তব্ধতা, যাতে খুঁজে পাওয়া যায় এক অদ্ভুত শান্তি। আর এই নিস্তব্ধতা কতটা সেটা হোটেলের ব্যালকনিতে এসেই বুঝতে পারলাম। গতকাল রাতে এসে বুঝতে পারিনি, কিন্তু এখন সূর্যের আলো ফোটার পর বুঝতে পারলাম বমডিলার এই হোটেলের লোকেশনটি অনবদ্য এবং মেন মার্কেটের ঠিক পাশেই। হোটেলের বারান্দা থেকে এইরকম একটা ভিউ, মনেস্ট্রির ঘণ্টা, হাতে এক কাপ গরম চা আর দূর থেকে ভেসে আসা পাহাড়ি পাখির ডাক, ঠিক এই রকমই তো চেয়েছিলাম আমরা। আর এর সাথে উপরি পাওনা এই নিস্তব্ধতা। সোজা যে রুমটি দেখা যাচ্ছে সেটি ছিল আমাদের রুম। সকালে বুঝতে পারলাম এই ফ্লোরে এবং হোটেলে আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই। একটু আশ্চর্যই হলাম এরকম একটি লোকেশনে এত ভালো হোটেল আর কোনো গেস্ট নেই দেখে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কাল রাতে আমাদের রুমে ঘটেছে এক অদ্ভুত অলৌকিক ঘটনা। বেশিরভাগ মানুষেরই বিশ্বাস হবে না, তাই আর বললাম না। যদি কেউ জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করলে বলে দেবো। বমডিলাতে আমরা যে হোটেলটায় আছি সেখানে পিছনেই একটা মনেস্ট্রি তৈরি হচ্ছে, নির্মীয়মান এখনও অবস্থায় রয়েছে। কিন্তু এটা বমডিলা মনেস্ট্রি নয়, বমডিলা মনেস্ট্রিটা আরেকটু দূরে আমাদের হোটেল থেকে। আর সকাল হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 5:30। কিন্তু দুর্দান্ত একটা সকাল, খুব তাড়াতাড়ি, যেহেতু এখানে সূর্যোদয় হয়। আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবেন, সময়টা ঠিক লাগছে যেন 8টা 8:30 বাজে, কিন্তু একদমই নয়। সকাল এখন 5:30। আর রাস্তাঘাটের কথা কি আর বলবো, মানে দুর্দান্ত। জাস্ট আমাদের এই মানে হোটেলের, আমার এটা ব্যালকনি, রুমের ব্যালকনি থেকে রাস্তাটা দেখুন, খুব সুন্দর। কালকে রাত্রে আমরা যখন এসে পৌঁছেছি অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, মানে 7:30। আর এখানে দোকানপাটও, আমরা ঠিক মার্কেটের কাছাকাছিই আছি, নিচেই মানে পুরো মার্কেট, ছোট মার্কেট, আমাদের ওখানের মতো তো নয়, পাহাড়ি মার্কেট, ছোট মার্কেট, খুব সুন্দর। আর এখানে পাহাড়ি কুইজিন ট্রাই করার জন্য প্রচুর জায়গা রয়েছে, কিন্তু যেহেতু কালকে আমরা অনেক রাতে এসেছি তো সেগুলো কিছুই ট্রাই করতে পারিনি। আজকে দেখা যাক কী করা যায়। আর খুব সকাল সকাল আমাদেরও দিনটা শুরু হয়েছে, খুব ভালো লাগছে এরকম একটা সকাল, আর কি চাই। এরপর আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে এলাম বমডিলা মনেস্ট্রি। এখান থেকে কাজিরাঙ্গা হয়ে ফিরব গুয়াহাটিতে। হ্যালো। বমডিলা মনেস্ট্রি তৈরি হয় 1965 সালে দক্ষিণ তিব্বতের সোনাগোনস্ট্রে মনেস্ট্রির আদলে। পশ্চিম কামেং জেলার রাজধানী বমডিলায় অবস্থিত এই মনেস্ট্রিটি বুদ্ধিস্ট ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। সবথেকে লক্ষ্য করার বিষয় হলো বমডিলা তথা বমডিলা মনেস্ট্রির আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা। এমনকি মনেস্ট্রির পাশে যে পাবলিক টয়লেট রয়েছে সেটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমগ্র এলাকায় প্লাস্টিক বর্জিত এলাকা হিসাবে মেনটেন করা হয়। মনেস্ট্রির চারপাশে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো এবং সমগ্র মনেস্ট্রির রঙের ব্যবহার খুবই সুন্দর এবং কালারফুল। পাশে এই প্রেয়ার হুইলগুলো রয়েছে। মনেস্ট্রির অন্দরসজ্জাও খুবই দেখার মতন এবং ভিতরে বুদ্ধদেবের একটি বৃহদাকার মূর্তি রয়েছে। আশা করি তাওয়াং থেকে বমডিলার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওর সাথেই শেষ হলো আমাদের অরুণাচল ভ্রমণ। এবার আমরা ফিরব বাড়ির পথে। এখান থেকে সোজা যাব কাজিরাঙ্গা ফরেস্ট, সেখানে আজকের রাতটা থেকে ফিরব গুয়াহাটি। সমগ্র অরুণাচল ভ্রমণের ভিডিও লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন।